আজ ছিল সংযুক্তার বাড়িতে নারায়ণ পুজো। অফিস থেকে ডাইরেক্ট চলে গেলাম ওখানে। সংযুক্তা ছিল না, ও থাকে দুবাইতে। কাকিমা ডেকেছে, আর আমি যাব না এটা তো হতেই পারে না। সংযুক্তাদের বাড়িতে এই পুজো প্রত্যেকবার যখনই হয় তখনই আমার অফিস থাকে। আমি দুপুরবেলা এসে পৌঁছতে পারি না। দুপুরবেলা এই পুজো দেখার, এই পুজোর ভোগ খাওয়ার মজাই আলাদা। ভীষণ বড় করে এই পুজো হয়। নারায়ণ ঠাকুর 1 মাস থাকে, তারপর চলে যাবে অন্য কারোর বাড়িতে। তাই জন্যে নারায়ণকে অনেক রকম খাবার দিয়ে ভোগ দেওয়া হয়। অসম্ভব বড় করে নারায়ণ পুজো করা হয়। আমাদের বাড়িতে এরকম নারায়ণ থাকতো। দাদু মারা যাওয়ার পর তারপর নারায়ণকে দিয়ে দেওয়া হয় অন্য জ্ঞাতিকে। আমার পুজো আচ্ছা অসম্ভব ভালো লাগে। কত রকমের ভোগ, কত রকমের, সমস্ত রকমের সবজি মনে হয়েছিল। যা যা করা যায় ভেজে সব করা হয়েছিল। অপূর্ব ভোগ মানেই হচ্ছে সুন্দর। তারপর কাকিমা যখন নিজের হাতে বেড়ে বেড়ে আমাকে খেতে দেয়, সেটা আমি বলতে পারবো না। আমার অনুভূতি, আমার সত্যি সেটাকে আমি হয়তো কথায় প্রকাশ করতে পারবো না। দেখো কি সুন্দর কাকিমা সব খাবার বাড়ছে। এবার সবাইকে পাড়ায় পাড়ায় ডিস্ট্রিবিউট হবে। এত সুন্দর করে নারায়ণ ঠাকুরকে সাজানো হয়েছিল কি বলবো। আমিও থালা নিয়ে রেডি ভোগ খাবো বলে। সংযুক্তাকে এর মধ্যে আমরা ফোনেও অনেকক্ষণ ধরলাম, একটু ওর সঙ্গেও গেজালাম। তারপর কাকিমা আমার প্লেট সাজাচ্ছিল। কোনোদিন আমার মনে পড়ে না আমি সন্ধেবেলা ভাত খেয়েছি বলে, কিন্তু ভোগ বলে কথা। তারপরে আবার কাকিমা এভাবে গুছিয়ে আমায় খেতে দেবে, এটা কখনো না বলা যায়। এটা তো বিশাল বড় পাওনা। পুরোহিত মশাই এসে গেছে। এই পুরোহিত মশাই আমার বাড়িতেও পুজো করে। বিশ্বাস করো, কাকিমার মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই। কাকিমা আমার এখন বড় বন্ধু। আমরা দুজনেই আমাদের দুজনের মনের কথা শেয়ার করতে পারি। একটা অদ্ভুত কমফোর্টেবল জোন। আর যেহেতু মেয়ে দূরে থাকে, সেই কারণে আমি মাঝে মধ্যেই যাই, কাকিমার সাথে দেখা করি, ঘুরি, আড্ডা মারি, গল্প করি। ভীষণ ভালো লাগে, একটা অদ্ভুত শান্তি পাই। ঠাকুরমশাই এসেই আগে চলে গেল ঠাকুরের দুধ চাল দিতে। এটাই হবে সন্ধেবেলা ঠাকুরকে দেওয়া। আমরা সবাই অপেক্ষা করছিলাম আরতি দেখার জন্যে। আমি এর মধ্যে ভোগও খেয়ে নিলাম, নিয়ে যাতে বসে আরতি দেখতে পারি। আরতিটা একটা দেখার মতন। আমি আজকে ভেবেইছিলাম তোমাদের সবাইকে আরতি দেখাবো। সে কী যে কত রকমের কাঁসর ঘণ্টা বাজতে থাকে, তার মধ্যে আরতি হচ্ছে, ভীষণ সুন্দর। এনারাও আমারই মতন সবাই দুপুরবেলা মিস করেছে, তাই চলে এসেছি রাত্রিরে। আমি খুব মিস করি আমি দুপুরে যেতে পারি না বলে, কিন্তু কী করব, অফিস থাকলে তো আমার কিছু করার নেই। যে কোনো পুজো আচ্ছাতে আমার ভীষণভাবে আমারও কিছু কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। এই বাড়ির পুজোটা এত সুন্দর হয় কি বলবো তোমার। এটা কি নেই শাড়ি না ধুতি, দেখি এদিকে আয়। কাকিমার বাড়ি পুজো থেকে বাড়ি এসেই রান্নাঘরে দৌড়লাম। কাকিমার বাড়ি যাওয়ার আগে একটু আমি ফুলকপিটা সেদ্ধ করে রেখে গেছিলাম। এসে একটা হোয়াইট গ্রেভি ফুলকপি বানাবো ঠিক করেছিলাম। তাই জন্য একটু পেঁয়াজটাকে বেটে নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, গরম মশলা ফোড়ন। তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়ানাড়ি করলাম, একটু ফ্রাই করে নেবে, তার কারণ নাহলে কাঁচা গন্ধটা পেঁয়াজের চলে যাবে। তারপরে সেদ্ধ করা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবে। তারপরে একটুখানি ভাজা ভাজা যখন হবে ফুলকপিগুলো একটু ঢেকে রেখে দেবে, নরম হবে। আর আগে যেহেতু সেদ্ধ করা আছে সেখানে বেশিক্ষণ সময়ও লাগবে না। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ফুলকপিগুলো, তখন তোমাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। কাজু বাদাম, টক দই, একটু কয়েকটা কাজু বাদাম, টক দই, জিরে গুঁড়ো, আদা বাটা, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে।
তারপরে সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবে। এই রান্নাটা ভীষণ ইজি। এটা পোলাও দিয়ে, রাইস দিয়ে, রুটি, পরোটা যে কোনো জিনিস দিয়ে তোমার খেতে ভালো লাগবে। আর ভীষণ তাড়াতাড়িও হয়ে যায়। ফুলকপিটা সেদ্ধ করে ভাপিয়ে নিলে একটু তাড়াতাড়ি বেশি হয়। ফুলকপি সবসময় ভাপিয়ে নিয়েই করাই ভালো, কারণ ফুলকপি ডাইরেক্ট খাওয়ালে অনেকেই সহ্য করতে পারে না। তাছাড়া পোকা টোকা থাকে, সেগুলো বেরিয়ে যায়। সেজন্য সবসময় ফুলকপি বা বাঁধাকপি এগুলো ভাপিয়ে নেওয়াটাই বেটার। মানে আমি তো তাই নিই। এইটা খেতে আমার ভীষণ ভালো। এটা আমার প্রচুর অর্ডারে যায়, তোমরাও করে দেখতে পারো। বাট ফুলকপিতে কিন্তু একটু তেল সত্যিই বেশি লাগে। কিছু রান্না আছে যেগুলোতে তেল কম দিলে সত্যিই খেতে ভালো লাগে না। তো শীতকালে একটু আমাদের সবারই হয়তো তেল একটু বেশিই খাওয়া হয়ে যায়। হ্যাঁ, যেমন মাটন একটু তেল না হলে খাওয়া যায় না। আর শীতকালে ভাজা ভুজি সব কিছুই আমাদের অনেক বেশি খাওয়া হয়ে যায়, মিষ্টিও অনেক বেশি খাওয়া হয়ে যায়। কিন্তু সেটাকে কিন্তু আমাদের একটু ব্যালেন্স করতে হবে। আমরা যদি প্রতিদিনই এরকম খেতে থাকি তাহলে মুশকিল। সবাই জানে আমি কিন্তু প্রতিদিন একটা করে মিষ্টি খাই। কিন্তু আমাকে অন্যভাবে ব্যালেন্স করতে হয়। আমি ভাত একদম খাই না। যেটা পছন্দ করি না বলে খাই না, এটা একটা রিজন। কিন্তু যারা ভাতও খাবে, মিষ্টিও খাবে, তাদের কিন্তু ব্যালেন্স করতে হবে। তো আর এই রান্নাটা কিন্তু ভীষণ সহজে তোমরা করতে পারবে। আমি তো তার জন্য সবসময় সহজ কিছু রান্না করি। হয়ে গেল, দেখো রান্না রেডি। ভালো লাগলে তোমরাও বাড়িতে চেষ্টা করো।